প্রিয় দর্শক, গতকাল বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়ে গেল চট্টগ্রামের কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাসের বর্ষাবাস সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই পূর্ণিমা পালনের মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস। এই দিনে বুদ্ধ পূজা, সঙ্গদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শিল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস উড়ানোর মতো নানা আচার পালন করা হয়। প্রবারণা পূর্ণিমার পরের দিন অর্থাৎ আজ থেকেই বিভিন্ন বিহারে পালিত হবে কঠিন চিবরদান উৎসব। পূর্ণ চাঁদের ঝলমলে আলোতে কোনো একটা বিহারের আশপাশ ছেয়ে যায় লালচে সাদার সোনালি আলোর ফানুস, যেমনটি আপনারা চট্টগ্রামের কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরের দৃশ্যটি দেখতে পাচ্ছেন। চলুন জেনে আসি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ কেন প্রবারণা সহ অন্যান্য পূর্ণিমায় ফানুস উড্ডয়ন করে। সিদ্ধার্থ গৌতম যখন বৌদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন, তখন উনি আসলেই জ্ঞান লাভ করেছেন কিনা সেটা পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষাটি দেওয়া হয়েছিল কিভাবে? উনার চুলটা কেটে ভাসিয়ে দিয়েছিল। ভাসিয়ে দেওয়ার পর উনি বলেছিলেন, যদি আমি সত্যি জ্ঞান লাভ করে থাকি তাহলে আমার চুল নিচে যাবে না, সেটা উপরে চলে যাবে। পরে সেগুলো স্বর্গে চলে যায়। সেই চুলগুলোকে ধাতু বলা হয়। আর গৌতমের সেই স্মৃতি স্মরণ করেই এই রীতি পালন করা হয়। যেহেতু তার চুল স্বর্গে গিয়েছে, তাই বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ফানুস উড়িয়ে পূর্ণিমা উদযাপন করে। বিশেষ করে সমগ্র বৌদ্ধ প্রধান দেশেই এই রীতি পালিত হয়। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত ৩ মাস বর্ষাবাস সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই দিন বৌদ্ধ পরম শ্রদ্ধায় কাগজে ফানুস তৈরি করে ধর্মীয় রীতিনীতি মেনে চূড়ামণি চৈত্যকে পূজা করার উদ্দেশ্যে আকাশ প্রদীপ হিসেবে ফানুসবাতি উত্তোলন করে থাকেন। ধর্মীয় গাথা বা মন্ত্রপাঠ করে উৎসর্গ করে খালি পায়ে বৌদ্ধরা ফানুস উড়িয়ে দেন। মন্ত্রপাঠের মাধ্যমে সাধুধ্বনির সুরে সুরে ফানুস উড়ানো হয়। আষাঢ়ী পূর্ণিমাতে বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অনেক সময় ফানুস উড়ানোর পরিবেশ এবং সুযোগ কোনোটিই থাকে না। তাই প্রবারণা পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমার দিনে ফানুস উড়ানো হয়। তো দর্শক বন্ধুরা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ফানুস উড়ানোর এই ইতিহাসটি আপনারা জানলেন। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখুন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ারের অনুরোধ রইল। ধন্যবাদ।